স্পেন যদি ফাইনালে যায় তাহলে ইয়ামাল একা তাকে মানে দলকে ফাইনালে টেনে নিয়ে যাবে। আচ্ছা কায়সার ভাই, ধরেন ফ্রান্সের একদম আউট এন্ড আউট নাম্বার 10 নাম্বার 9 দলটার মধ্যে আছে, যদি আপনি একদম চিন্তা করেন, যদি আপনি সামনে যাকে দিয়ে খেলান না কেন ওর 4টা স্ট্রাইকার নিয়ে এট এ টাইম খেলতে পারে সে। স্পেনের লাস্ট ম্যাচে আমরা দেখলাম যে মিকেল ওয়েজোবাল গোল করেছেন 2টা, বাট সে বেসিক্যালি নাম্বার 10, সে নাম্বার 9 খেলে না। ওয়ার্ল্ড কাপ জেতার জন্য ফলস 9 দিয়ে তো আর ওয়ার্ল্ড কাপ জিততে পারবে না। 2010-এ যেটা হয়েছে ওইটা আবার মানে আলটা কি বলবো যে আলটা ক্যারিশমেটিক টিম, যেখানে আন্দ্রেস ইনিয়েস্তা, জাভি হার্নান্দেজরা খেলেছে। না, সেটার স্টাইলটা অন্যরকম ছিল, টিকি টাকা স্টাইল ছিল পুরোপুরি, এবং সেটা ফুললি আপনার ভিসেন্তে দেল বস্ক ওই সময় একটা বার্সা ডিএনএ এই টিমটার মধ্যে ছিল। এখানেও ডেফিনেটলি কিছু সেই ডিএনএ আছে, কিন্তু আপনার লামিন ইয়ামাল, নিকো উইলিয়ামস মানে 1v1 বা 1 ভার্সেস 2-তে তারা সবসময় উইং এ বল উইন করবে, বাট ফিনিশটা করবে কে? আপনি যে নামটা বললেন সেই ফিনিশ করবে, ইয়ামাল ফিনিশ করবে অবশ্যই। আপনি দেখবেন যে হি জাস্ট স্টার্টেড হিজ গেম। আমার কাছে মনে হচ্ছে যে এই বিশ্বকাপে আমরা অনেকে মানে যারা গোল করেছে তাদেরকে নিয়ে আলোচনা করছি, কিন্তু আপনি দেখবেন যে আপনি ইয়ামাল একা, স্পেন যদি ফাইনালে যায় তাহলে ইয়ামাল একা তাকে মানে দলকে ফাইনালে টেনে নিয়ে যাবে, আপনি নিশ্চিত থাকতে পারেন এই বিষয়ে। ইয়ামালের খেলার স্টাইলটা কিন্তু আপনার মেসির স্টাইলের মধ্যে রয়েছে। ইয়ামালের খেলার যে ইয়ামাল কিন্তু প্লে মেকার হিসাবে খেলেন। আপনি দেখবেন যে তিনি কিন্তু কিছু প্লেয়ার আছে কি আপনি দেখবেন যে শুধু খেলেন না, পুরো দলটার খেলাটা নিজের তৈরি করেন। ইয়ামাল এবং মেসি কিন্তু তাই, শুধু তারা নিজেরা খেলেন না, তারা কিন্তু পুরো খেলাটা তৈরি করেন এবং খেলাটা পুরো ম্যাচটা কিভাবে মানে আপনার কন্ট্রোলে রাখতে পারবেন সেই জিনিসটা কিন্তু তৈরি করেন, যেটা কিন্তু আপনার রোনালদো করতে পারেন না। রোনালদো তার একটা টেরিটরি রয়েছে, এই টেরিটরির বাইরে তিনি কোথাও যান না। কিন্তু মেসিকে আপনি দেখবেন যে মেসি কিন্তু নিচে নেমে, আপনি মিডফিল্ডে তো অবশ্যই সহায়তা তিনি করছেন, কিন্তু তারপরেও তিনি আবার একেবারে নিজের পোস্টে নেমে দলকে কিন্তু হেল্প করছেন। না এখন এটা লাউতারও করে ভাই, এটা মেসির আর করা লাগে না, মেসি পারেও না, রাইট, দরকার নাই তো। কারণটা হলো যে বাদবাকি কেউ যদি করতে পারে তাহলেই হবে। মেসি যা শুধুমাত্র তার ওই যে আপনার 14 জোন, এই 14 জোনটাই উনি দখল করে রাখেন। আরেকটা জিনিসটা হলো যে আপনার ট্রানজিকশন, এটা মোস্ট ইম্পর্টেন্ট থিং আপনার ফুটবলে। আমরা কিন্তু এর আগে যেটা দেখতাম যে শুধুমাত্র যে আপনি 3জন খেলোয়াড় উপরে উঠে গিয়েছেন এবং তারা গোল করার জন্য যে আপনার রয়ে গিয়েছেন, কিন্তু তাদেরকে যে আপনার দ্রুত ব্যাক করে আসতে হয়, এই সুইফটনেসটা যে দল বেশি করতে পারবে, যত দ্রুত করতে পারে সেই দলের কিন্তু আপনি দেখবেন যে সক্ষমতা ভালো থাকবে। এবং সবচেয়ে অবাক করার বিষয়টা হলো এই সক্ষমতা এখন পর্যন্ত আমি এই বিশ্বকাপে সবচেয়ে ভালো দেখতে পেয়েছি সারার দলে, ফ্রান্সের কিছু লুফ অলসো আছে, সেটা নিয়ে আজকে নেক্সট কোন এপিসোডে ডেফিনেটলি আমি আলোচনা করব, এবং ধরে ধরে আলোচনা করব যে ফ্রান্স আসলে কোন কোন জায়গায় খেলা ছেড়ে দিতে পারে বা কোথায় তারা বিপদে পড়তে পারে যদি কোনো তার এগেইনস্টে কোনো ভালো মাথার কোচ পড়ে যায়, এবং স্কালোনি তাদের মধ্যে একজন। ডেফিনেটলি টমাস টুখেল ইংল্যান্ডের কোচ, গুড মাস্টার মাইন্ড, তিনি জানেন দলটাকে কেমনে খেলাইতে হবে।